পরিচালনা করছে এবং বাংলাদেশের দেখছেন কি বেয়াদব বেয়াদব গরু এগুলা এই গরুগুলার ক্লাস করার না মাশাআল্লাহ। নতুন নতুন উদ্যোক্তার তরে ক্ষুদ্র খামারি সবখানে কাজ করে, গ্রামে গঞ্জে শহরে বন্দরে আর বাড়ি বাড়ি। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। জুবাইর ভাই এগুলা কি আনছে রে, গরু না হাতি? আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমি চলে আসছি, দেখতে পাচ্ছেন আমার পেছনে প্রয়াস অ্যাগ্রো। ইন্ট্রোতে খুব বেশি সময় নষ্ট করবো না, তার কারণ হচ্ছে প্রয়াস অ্যাগ্রোকে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নাই। বিগত 5 বছর যাবৎ দাপটের সাথে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি পরিচালনা করছে এবং বাংলাদেশের দেখছেন কি বেয়াদব বেয়াদব গরু এগুলা এই গরুগুলার ক্লাস করার না, এগুলোকে পড়াশোনা করাবেন প্রতিদিন 1 ঘন্টা। গরু নষ্ট হয়ে গেছে, বেয়াদব হয়ে গেছে। হ্যাঁ দর্শক, যা বলছিলাম, তো বিগত 5 বছর যাবৎ বাংলাদেশের খামারিদের মধ্যে উনি খুব সুনাম অর্জন করেছেন এবং 5 বছর যাবৎ সারা বাংলাদেশের মানুষকে উনি কোরবানির গরুগুলো উনি সাপোর্ট দিয়ে যাচ্ছেন। দর্শক, আজকে আমরা দেখাবো প্রয়াস অ্যাগ্রোর সবচাইতে বড় গরুগুলোর থেকে শুরু করে সবচাইতে ছোট গরু পর্যন্ত, এবং কথা বলবো আপনাদের সবার পরিচিত, আপনাদের সবার প্রিয় জুবাইর ভাইয়ের সাথে। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদী হাসান আজিম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম জুবাইর ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, তার কারণ হচ্ছে সন্ধ্যার পরে অন্ধকারে কোনো খামারে ভিডিও করতে চায় না, বলে অন্ধকারে গরু ছোট দেখা যায়। আপনার এই সৎ সাহসের জন্য আপনাকে ধন্যবাদ। না আসলে এখন ছোট বড় তো আসলে এখন তো সায়েন্সের যুগ, স্কেল আছে, সো ছোট বড় স্কেল বলবে, আমি বলার কে। এখন আপনি যে এসছেন এই রাত্রেবেলা, মানে এরকম হুট করে, এটা সো নাইস অফ ইউ। আমি আই এম ভেরি গ্রেটফুল। এই গরমে এই রাত্রেবেলা হুট করে আমার কথা এসছেন, এটা মানে অনেক আমি অনেক কৃতজ্ঞ আর কি এটার জন্য। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে, সেটা হচ্ছে সামনে পবিত্র কোরবানি ঈদ। জি। গত বছরও আমরা কোরবানির 1 মাস আগে ভিডিও করতে আসছি, কিন্তু আইসা দিকে আপনার গরু সব বেচা শেষ। আপনার খামারে আসলেই শুধু গরু বেচা শেষ। আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে, বা আমাদের দর্শক কিন্তু ম্যাক্সিমাম সবাই খামারিদের উদ্দেশ্যে, আগে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি কি এটা একটু বলেন। কিভাবে এটা সম্ভব হয়? মানুষ গরু বিক্রি করার জন্য মানে এত প্যারেশান হয়ে যায়, ঈদ শেষ হয়ে যায়, গরু বিক্রি করতে পারে না, বাট আপনার গরু ঈদের 1 মাস 1.5 মাস আগে সব সোল্ড আউট, মানে কীভাবে সম্ভব? আসলে আল্লাহর রহমত, সবার আগে আল্লাহর রহমত। তারপর আমি চেষ্টা করি সবসময় আমার রিচের মধ্যে থাকতে, মানে যেই রিচ পর্যন্ত আমি যেতে পারবো। আপনি খেয়াল করে দেখবেন আজিম ভাই, আপনি 2 বছর আগে আমার এখানে যখন এসছেন তখন 10 লাখ টাকার কোনো গরু ছিল না, 5-6 লাখ টাকা 7 লাখ টাকা গরু ছিল আমার কাছে, এখন 15 লাখ টাকা। আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি আমাকে বলেছিলেন যে আমার যে রেঞ্জের কাস্টমার আছে আমি সেই রেঞ্জের গরু রাখি। আমি সেই রেঞ্জের গরু রাখি, 1 নাম্বার। দ্বিতীয় কথা হলো যে আমি বিশ্বাস করি যে আপনার খামারের সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসেট হলো মার্কেটিং। যেহেতু আমি এই ডিপার্টমেন্টটা দেখি প্রয়াস অ্যাগ্রো, তো মার্কেটিং আপনি কোরবানি ঈদের আগে 2 মাস করলে হবে না, এটা আমার মনে হয়। আমি মহাজ্ঞানী কেউ না, তো আমি কোরবানির যেদিন শেষ হয় সেদিন থেকে যেদিন আমার সব গরু বিক্রি হয় সেদিন পর্যন্ত প্রত্যেক দিন আমার কোনো না কোনোভাবে মার্কেটিং চলে। সেটা আপনি ফেসবুক বুস্টিং বলেন, ফেসবুকে পোস্ট বলেন, ইনস্টাগ্রাম পোস্ট বলেন, ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড বলেন, অথবা যারা ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার আছে তাদের সাথে কোলাবোরেট করা বলেন, আপনি যেভাবে বলেন না কেন, আমি সবসময় এটাকে কন্টিনিউয়াস প্রসেস রাখতে চাই। এবং আরেকটা ব্যাপার হলো যে বাংলাদেশের কোনো খামারি, ঢাকার কোনো খামারি ছোট গরু সেল করেন না আগে 6 মাস আগে। আপনার কাছে সব ধরনের গরু থাকে? হ্যাঁ, আমার কাছে ডিসেম্বর মাস থেকে আপনি 90,000 1 লাখ টাকার গরু বুকিং দিতে পারবেন ফ্রম ডিসেম্বর। সো বাংলাদেশে একটা বাংলাদেশের সবচেয়ে মানে যে বড় জনগোষ্ঠীটা, তারা কিন্তু 90, 100, 1,10,000, 1,20,000, 30, 40, 50, 2 লাখ এই পর্যন্ত গরু বেশি কোরবানি দেন। এখন তাদের শখ থাকে আমরা এগুলো থেকে কিনবো, 6 মাস আগে থেকে কিনবো, গরুটা পেলে বড় করবো। তো এই জিনিসটা আমার মনে হয় কোনো খামারি খুব বেশি এমফাসিস করেন নাই, আমরা করেছি এবং আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনি তার এই জার্নির অনেকটা পার্ট আপনি দেখেছেন আর কি, আপনার চোখের সামনে হয়েছে। 2024 সালের কোরবানির জন্য প্রয়াস অ্যাগ্রোর আয়োজন কেমন থাকবে? আমাদের এক্সপেকটেশন আমরা 500 গরু সেল করব, বাট এটা হয়তো পসিবল হবে না। এই মুহূর্তে 350 মতো গরু আছে, যার মধ্যে আমি বলবো 75% বুক হয়ে গেছে। আমার আরও 100 গরু কেনা আছে, যেগুলো আসছে, প্রতিদিন আসবে। কোনো গরু আমরা 3 মাস না পেলে বিক্রি করবো না ইনশাআল্লাহ। এবং আমার কাছে সব ধরনের গরুই আছে, সব সেগমেন্টেরই গরু আছে। বড় সেগমেন্ট প্রায় শেষের দিকে, ছোট সেগমেন্ট এখনও কিছু আছে।
প্রয়াস এগুলো আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক বর্ধিত হয়েছে, আমরা আরো বিশাল আকারে দেখতে এটা চাই। আল্লাহর রহমত, আমাদের নতুন খুব ভেরি সুন আমাদের নতুন শেড উদ্বোধন হবে পাশে, ইনশাল্লাহ আপনারা দেখবেন। তো আমাদের আরেকটা শেড আছে কমলাপুরে, আমরা বলেছি এখানে ঘাস টাস হয় সব কিছু। তো আলহামদুলিল্লাহ আল্লাহ যা হচ্ছে এটা আল্লাহর রহমত ছাড়া, এবং আমাদের কাস্টমারদের ভালোবাসা, ডেডিকেশন, আমরা কিছু না এখানে, উই আর নাথিং। ইনশাল্লাহ। এটা কি চলে আসছে এখানে? মাশাআল্লাহ। ঠান্ডা আছে জুবের ভাই, ভাইজান। এটা কি? ও হলো কাবিল, কাবিল। হাবিল কাবিলের ছোট ভাই কাবিল। হাবিল কাবিলের ছোট ভাই কাবিল। ওর ওজন আছে এখন 700 কেজি মতো। 700 কেজি? হ্যাঁ, শর্ট কিন্তু অনেক। আপনি কি খেয়াল আছে আজিম ভাই, আজকে থেকে বছর দুয়েক আগে একটা ভিয়েতনাম, থাইল্যান্ড এরকম কোনো একটা জায়গার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, হ্যাঁ। একটা মেয়ে এরকম। তো আমি প্রথম এরকম মহিষ দেখি দুইটা ড্যানি ভাইয়ের কাছে। আচ্ছা। মানে এরকম, মানে অ্যালবিনো তো আমার কাছে আগে ছিল, সবার কাছে ছিল। এই রকম শিঙের, বড় শিঙের ঘাড়, মানে এরকম দেখতে খুব সুন্দর লাগে এরকম। তারপর আমি দুটো মহিষ কালেক্ট করি। আসলে ও যদি এবছর বিক্রি না হয় সমস্যা নেই, কারণ মাত্র 4টা দাঁত। 4 দাঁত? হ্যাঁ, মাত্র 4 দাঁত। এবং ও মনে করেন ওর এখনো 700 কেজি। মহিষের গ্রোথ তো আপনি জানেনই, মহিষের গ্রোথ খুব ভালো। ওদের খালি গরমে একটু কষ্ট হয়, আপনি বারবার গোসল করতে হয়, আজকে যেরকম গরম চলছে। তো আমরা আশা করছি ঈদে ইনশাল্লাহ 750 কেজি আমরা ডেলিভারি দিব। আচ্ছা, এগুলো বিক্রি করতেছেন কিভাবে ভাই? এগুলো ঠিকা, এগুলো ঠিকা দামে বিক্রি হচ্ছে। ওর আস্কিং হলো আমাদের 6,25,000 টাকা। 6,25,000 টাকা আজকে? জি, 6,25,000। আলোচনার জন্য সুযোগ থাকবে? অবশ্যই আলোচনার সুযোগ আছে। সুবহানাল্লাহ। জুবাইর ভাই, জি ভাই। অসাধারণ একটা গরু দেখতে পাচ্ছি। আসলে গরু পাগলামিটা কিন্তু এই জন্যই, বুঝছেন, গরু দেখতে খুব ভালো লাগে। দর্শক, বিশাল আকৃতির একটা গরু দেখতে পাচ্ছেন, মানে চোখ কপালে উঠার মতো গরু, অসাধারণ। আজিম ভাই, ও একটা F2 ব্রাহ্মা বাচ্চা। F2 ব্রাহ্মা বাচ্চা মানে সেকেন্ড জেনারেশন আর কি, 70% ব্রাহ্মা বাচ্চা। বাচ্চা মানে এখন ও 6 দাঁত হয়েছে। ওর ওয়েট আছে অ্যারাউন্ড 900। 900? হ্যাঁ, এবং হাইট আছে 61। হাইট এত বড় গরু মাত্র 900 কেজি ওয়েট? হ্যাঁ বাবু, ফ্রিজিয়ান না তো, ফ্রিজিয়ান 900। আমরা আশা করছি 950 কাছাকাছি ডেলিভারি দেবো ইনশাআল্লাহ। একটু দুষ্টু, আসলে বড় গরু দুষ্টু ভাল লাগে। তো আর আপনার কালারটা তো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। তো আসলে এই ধরনের গরু প্রাইস তো আসলে সবাই বুঝেন না, তারপর আমি বলছি। গরুর হাইট বেশি না আপনার হাইট বেশি? না, এপাশ থেকে তো গরুর হাইট বেশি, আমার হাইট বেশি। আমি দেখেন, আমি কিন্তু 5'9", আমরা গরুর হাইট মাপি এখান থেকে। সো ওর হাইট আছে এখন 61 প্লাস, অ্যারাউন্ড 62 আছে। মাশাআল্লাহ। 61, 60 এগুলো তো আমরা ফ্রিজিয়ান গরু তো দেখি। জি, ওর 62 মতো হাইট আছে এখন, এবং ওর বয়স 6 দাঁত। আচ্ছা, এটার আস্কিং কত? 18 লক্ষ টাকা আস্কিং। 18 লক্ষ? অবশ্যই কথা বলার অপশন আছে। লাইভ ওয়েট হচ্ছে 900 কেজি, দাঁত হচ্ছে 6টা। জি। আচ্ছা, অসাধারণ, মাশাআল্লাহ। ভাইজান দেখার মতো গরু। ভাইজান, ওর নাম জন সেনা। জন সিনা? হ্যাঁ, দাঁত 4টা পুরো হয়ে 6টা উঠতেছে। ওজন 850 কেজি। হাইট আছে 63, ওটার থেকে হাইট একটু বেশি আছে। আচ্ছা, ওইটার থেকে এটা একটু বড় নাকি? না, ওয়েটে কম। ওয়েটে কম? এটার ওয়েট কত আছে? এটার ওয়েট আছে 850। 850? ওইটার ওয়েট ছিল 900? জি। মাশাআল্লাহ। এটার কালারটা তো ভাই আগুন কালার। হ্যাঁ, কালারটা খুব সুন্দর। এবং ওরও আস্কিং সেম 18 লক্ষ টাকা। 18 লক্ষ টাকা। আর যদি জোড়া হয়? জোড়া হলে 35 লাখ। 35? মাশাআল্লাহ। এটা কি জাত ভাই? এটা সিন্ধি, প্রবাবলি বলা তো মুশকিল। সিন্ধি, প্রবাবলি সিন্ধি। ওর নাভি, ওর মুখের ফেস বলে ও সিন্ধি। মাশাআল্লাহ। নতুন 6 দাঁত? নতুন 6 দাঁত। 850 এক বছর ড্রপ দেওয়া যাবে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। হাসা? হ্যাঁ ভাইজান, হাসা, পিওর হাসা, শুধু হাসা বলবো না, পিওর হাসা। ওর হাইট আছে 59 হাইট আছে। ওয়েট আছে 600 কেজি। হাসা মানুষের তো পছন্দ কেন ভাই? দেখেন, আমার পার্সোনালি হাসা পছন্দ কেন, হাসার ফ্যাট খুব কম হয়। আচ্ছা। হাসার মাংস খুবই সফট হয় এবং আঁশ কম হয়। আমার কাছে 2টা মাংস আমার কাছে মনে হয় পৃথিবীর সেরা। একটা হলো হাসা গরুর মাংস, আর একটা হলো অ্যালবিনো মহিষের মাংস। স্পেশালি অ্যালবিনো মহিষের মাংসকে আমি বলবো নাম্বার 1, নাম্বার 2 বলবো আমি হাসার মাংসের কথা।
এবং হাঁসার আরেকটা ব্যাপার, হাঁসার মাংসে একটা ফ্লেভার আছে, ফ্লেভারটা ভেরি মানে খুবই টেস্টি ফ্লেভার একটা আছে। আচ্ছা, এমনিতে নর্মালি হাঁসা গরুর চোখ লাল হবে, এই যে দেখানো সব যে সাইন নাক লাল হবে, পিঙ্ক, এই নাক পিঙ্ক, চোখ পিঙ্ক, পা পিঙ্ক। এবং আরেকটা জিনিস ক্লিয়ারলি বলি, যে জিনিসটা হাঁসার খুব মিসিং থাকে, আমার গরুটা তা আছে। দেখেন ওর চোখ কিন্তু সাদা অংশ আছে, অনেক হাঁসার চোখ পুরা কালো, এই তো ওর সাদা অংশ আছে, যে মানে ওটা একটা পিওর। এটা কিন্তু আমার কোরবানির জন্য আনা হয়েছিল, আচ্ছা। কিন্তু গত বছর এটা দাঁতে হয়নি, তাই এটাকে রেখে দাও। এবং এটা আলহামদুলিল্লাহ এত ভালো গ্রো করেছে, আমরা চিন্তাও করিনি যেটা কখনো এরকম হবে। মাশাআল্লাহ, তাহলে এটা অনেকদিন লালন পালন করা অনেকদিন, আমরা এটা 1.5 বছর পারলাম। 1.5 বছর। তা দাঁত আমাদের কয়টা আছে? দাঁত আছে বোধহয় 6টা উঠবে। 6 দাঁত উঠবে। ওয়েট কেমন আছে? ওইটা আছে 600 কেজি এখন, 600 কেজি ওয়েট। 650 বা 650 উপরে ডেলিভারি দিব ইনশাআল্লাহ। আমাদের আস্কিং ওর জন্য 6,25,000 টাকা। 6,25,000 টাকা আস্কিং, আলোচনার সুযোগ থাকবে। হ্যাঁ, হাঁসার দাম কিন্তু একটু বেশি হয়। এই সাইজের একটা শাহিওয়াল গরুর দাম অবশ্যই এর থেকে অনেক কম। জোবের ভাই, লাল গরু চলে আসছে। হ্যাঁ ভাইজান, এটা আমাদের কোরবানির একটা রেগুলার শাহিওয়াল গরু। কোরবানিতে আমরা যেরকম গরু পছন্দ করি, ওর ওজন আছে 600 কেজি, ইনশাআল্লাহ 650 কেজি ডেলিভারি দিব। দাঁতে 4টা, মোটামুটি হাঁসাটার সমান। হ্যাঁ হাঁসাটার সমান। আমাদের আস্কিং ওর জন্য 4.5 লক্ষ টাকা। 4.5 লক্ষ টাকা হচ্ছে আস্কিং। জি। দাঁত কয়টা আছে ভাই? দাঁত 4টা। 4 দাঁত। ভাই কুজ মাশাআল্লাহ, কুজে সারা গরু, অসাধারণ। গর্দানটা, গলকম্বলটা খুব সুন্দর। শাহিওয়াল গরুর মেইন সৌন্দর্যটাই হচ্ছে গলকম্বল, নাভি। মাশাআল্লাহ, রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা গরু। ভাইজান ও একটু একটু চলস্তানি টাইপের দেখতে, আমার খুব পছন্দ। দেখেন ওর চোখ একটু হাসা টাইপের, লাল হাসা টাইপের, মানে সুন্দর দেখতে। এগুলোটা কিন্তু আমাদের 1 বছর পালা, এবং এবছরে চাইলে ড্রপ দেওয়া যায়। কয় দাঁত? 2 দাঁত মাত্র। মাত্র, কেবল দাঁত হয়েছে। তো আপনার এখন ওয়েট আছে 550 মতো। 550 ওয়েট এখনই আছে, এ তো আরো বড় হবে। আর ইনশাআল্লাহ আরো আমাদের খুব বিক্রি করার যে খুব প্রেশার এটা দিয়ে তা না, যদি বিক্রি হয়তো হবে। এটা আস্কিংটা আমি বলবো না, এটা যদি কেউ যোগাযোগ করে আমি ইনশাআল্লাহ তখন আস্কিংটা আলোচনা সাপেক্ষে হবে। আলোচনা সাপেক্ষে হবে। প্রয়াস এগ্রোর সবচেয়ে বড় গরুগুলোর মধ্যে একটা এখন আমরা দেখতে পাচ্ছি, বিশাল আকৃতির গরু। মাশাআল্লাহ। আজিম ভাই, এখন আমরা এসেছি ম্যাঙ্গো পিপল, মানে আমার আর আপনার মতো ম্যাঙ্গো পিপলদের গরুর জগতে। তো যাই হোক, ওর ওজন আছে 250 কেজি। আমরা ইনশাআল্লাহ কম বেশি 300 ডেলিভারি দিব। দাঁত কয়টা আছে? দাঁত 2টা উঠে, 4টা উঠছে বোধহয় এগুলো, তবে প্রত্যেকটা দাঁতের গরু, প্রত্যেকটা দাঁতের গরু। আমাদের এখানে দাঁত দেখে ওয়েট মেপে যেভাবে চান কাস্টমার সেভাবে অবশ্যই নেবেন। তো এই গরুটার আস্কিং আমাদের 155K, 1,55,000 টাকা। 1,55,000। আমি বলছি এটা কিন্তু 300 কেজি ডেলিভারি দিব আমরা ইনশাআল্লাহ। এখন কত কেজি আছে? এখন 250 মতো আছে, এখন 250 এর মতো আছে, 250 প্লাস আছে। মানে কুরবানি পর্যন্ত আরো 50 কেজি ধরে রাখছেন। যেহেতু দেশি গরু, এগুলো প্রচুর খায়। এগুলো তো দানাদার আসলে গ্রামে কম খাওয়ানো হয়, দানাদার পেলে অনেক খায়, এবং কুইক গ্রোথের জন্য এগুলো খুব ভালো। মানে এগুলো যা দেন তাই খায়। হ্যাঁ, যা দিদি, সত্যি কথা বলতে কি, আমাদের বড় গরুর ওয়েস্টেজ যা থাকে সেগুলোও খায় সব। এবং এরা আসলে যতবার দিবেন, যত দিবেন ও সব খাবে। মাশাআল্লাহ। স্পেশালি এও তো তাও একটু এলিট ক্লাসে আছে, এরপরে আরো আসবে আর কি। মানে এর চেয়ে ছোট আসবে? হ্যাঁ, এর চেয়ে বড় আসবে, দেখাচ্ছি। ওকে, ঠিক আছে। দর্শক, প্রয়াস এগ্রোর বিশাল কালেকশনগুলোর মধ্যে সবচাইতে বড় গরু, শুধুমাত্র প্রয়াস এগ্রোর সবচাইতে বড় গরু বলা যাবে না, এই বছর 2024 কুরবানির সবচাইতে বড় গরু আসছে আমাদের সামনে, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, বিশাল বড় গরু দেখতে পাচ্ছেন। যে যিনি গরু ধরে আছে তার মাথার উপরে গরুটা। আজিম ভাই, ওর কিন্তু ওজন আছে এখন 140 কেজি। 140 কেজি, এবং 140। আমরা আশা করছি 180, 190, 170 এরকম ডেলিভারি দিব। তো আপনি দেখেন 180 যদি হয়, একটা কাস্টমার মিনিমাম ঈদে 110 কেজি পাবেন, কিন্তু মাংস 100 কেজি প্লাস মাংস পাবেন। এবং পিওর 100%, একদম 100% আমাদের দেশি গরু। একদম যেটা আমাদের দেশি গরু তো বললে হবে না, এটা বংশ পরিচয় লাগবে, বংশ পরিচয় বলেন। দেশি গরু একদম আমাদের বাংলা গরু।
এবং এই ধর চর্বি টর্বি একদম খুব কম হবে এবং আমাদের অনেক ভিউয়ার বেশিরভাগ কাস্টমারই কিন্তু এই জাতীয় গরুর মাংস খুব পছন্দ। আমি নিজে পার্সোনালি এরকম গরু, হাসা গরু এগুলো কোরবানি দেই, কারণ এগুলো চর্বি কম হয়, মাংস সফট হয়। এমনিতে এটা কি মনে করেন যে চৌধুরী বংশের না খান বংশের? এটা দেশি বংশ। আমাদের আস্কিং না বলবো, এটা অলমোস্ট ফিক্সই ওর জন্য 95,000 টাকা। 95,000 সামান্য কিছু অনার করা যাবে। তবে কোনো সন্দেহ নাই যেটা দেশি গরু। হ্যাঁ 100% দেশি গরু, এখন 100%। এটা বাছুর না প্রাপ্তবয়স্ক বলেন? না না, ও 4 দাঁত উঠছে। 4 দাঁত উঠছে? হ্যাঁ 2 দাঁত উঠে 4 দাঁত উঠছে। মাশাআল্লাহ। দর্শক, সবচেয়ে বড় গরুটা দেখালাম আপনাদেরকে। আপনারা সব সময় সব ইনফরমেশন সাথে সাথে পেয়ে যাবেন প্রয়াস এগ্রো। সেটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রয়াস এগ্রোর ফেসবুক পেজ আছে, প্রয়াস এগ্রোর ইউটিউব চ্যানেল আছে। আপনারা যেমন এই গরুগুলো বিক্রির আগে হয়তো দেখে ফেলতে পারতেন যদি সেখানে আপনাদের সাবস্ক্রাইব কিংবা সেখানে যদি আপনার ফলো দেওয়া থাকতো। আসলে তো বিষয়টা তাই। অবশ্যই। এবং আমি আজিম ভাই একটা ছোট্ট কথা বলতে চাই, ইউটিউবে অনেক বড় গরু বা ইউটিউবে বলবো না, ভিডিওতে অনেক বড় গরু অনেক সময় ছোট দেখা যায়, ছোট গরু বড় দেখা যায়। গরু কিনতে হবে না। আমার রিকোয়েস্ট থাকবে ভিউয়াররা যেন একবারে সে এক কাপ কফি খেয়ে যান। ভালো লাগলে কিনবেন, না ভালো লাগলে কিনবেন না। আমরা আমাদের ভিডিওটাও শেষ করে ফেলবো। শেষ করার আগে আমাদের দর্শকদের জন্য কিছু বলেন। দর্শকদের এটাই বলবো, দেখেন ছোট গরু যেগুলো, আমরা যেগুলো ছোট গরুর কথা বলছি, একটু আগে যেরকম আমরা একটা ছোট গরু দেখালাম যেটা 110 কেজি হবে, আমরা 95,000 টাকা চাচ্ছি। একটু হিসাব করে দেখবেন সেট টেট সহ কিন্তু মাংসের দামই পড়ে। ছোট গরু আমরা মাংসের দামেই দিব ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। মাংস থেকে হয়তো কিছু কম বেশি হবে, কোরবানি দিতে এটা হয়। এবং আপনার কিন্তু কষাই বাদে আর অন্য কোনো খরচ নেই, সেটা বড় গরু হোক ছোট গরু হোক, যে গরুর ক্ষেত্রেই হোক। এবং রিস্কও আমাদের। তো আমি এতটুকুই বলবো যে আমাদের এখানে এসে ঘুরে যাবেন এবং আপনারা যারা আমাদের কাছ থেকে পারচেস করবেন তাদের কাছে আমার অনেক কৃতজ্ঞ। আজকে এতটুকু পথ আসতে পেরেছে আল্লাহর রহমত এবং আপনাদের কারণে। আমাদের জন্য দোয়া রাখবেন। গরু কিনেন আর না কিনেন, আপনি কি এখন গরুর সাথে সাথে কি গাড়িও বিক্রি করেন নাকি? এই পাশে এত গাড়ি দেখলাম। কাস্টমার এসেছিল, এক আপুরা বেরোয় গেল, আপনি যখন ঢুকলেন দেখলেন এক আপুরা বেরোয় গেল, আরেক ভাইয়ারা বেরোয় গেল। তো কাস্টমার এসেছিল, কাস্টমার এখন তো আসলে প্রতিদিনই কাস্টমার আসবে। বেচা কিনা শুরু হয় সন্ধ্যার পরে? সন্ধ্যার পরে বেশি, কারণ সবাই শুক্রবার দিন সারাদিন, শনিবার দিন সারাদিন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শনিবার রাত্রি 12টা পর্যন্ত টানা থাকে কাস্টমার। আর এমনি উইকডেজে দিনের বেলা হয়তো বা ফ্যামিলি আসেন বা বাসার সিনিয়ররা আসেন, কিন্তু যারা মানে আপনার পুরুষ বা যারা চাকরি করেন তারা ইউজুয়ালি সন্ধ্যার পরে অথবা শুক্র শনিবার, যেহেতু ঢাকার মধ্যেই, মানে ঢাকার কাছেই। তো এটা আসলে আমাদের কৃতিত্ব না, ওনারা যে কষ্ট করে এই গরমে আসেন এটা ওনাদের অনেক বড়, মানে কি বলবো, আমাদের জন্য আমাদের এই কৃতজ্ঞতা আসলে বলে শেষ করার না। লোকেশনটা একটু ছোট্ট করে বলে দেন যেন আমাদের দর্শকরাও আসতে পারে। প্রথম কথা, গুগল ম্যাপে, অ্যাপেল ম্যাপে দুটোতেই পাবেন। এরপরে যদি না পান, আপনি জাস্ট যদি কেউ মিরপুর থেকে আসেন বা মিরপুর মোহাম্মদপুর ধানমন্ডি এরিয়া থেকে আসলে জাস্ট মিরপুর মাজার রোড দিয়ে বেরিবাদে উঠে বিরুলিয়া ব্রিজ দিয়ে 4 রাস্তার মোড়ে এসে রাস্তাটা ক্রস করে আপনার 10-15 সেকেন্ড আসলে হাতের বাম পাশে কাউসার জেনারেল স্টোর, তার উল্টা পাশের গলিতে আমাদের খামার। যদি কেউ গুলশান, উত্তরা এইসব দিক থেকে আসেন বা গাজীপুর এসব দিক থেকে আসেন, বোট ক্লাব পার করার পরে হাতের ডান পাশে বিরুলিয়া ব্রিজ, সেই মোড়েতে 4 রাস্তার মোড়ে এসে রাস্তাটা ক্রস করে কিছু দূর আসলে হাতের বাম পাশে কাউসার জেনারেল স্টোর। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আজিম ভাই। আমাদের সবার জন্য দোয়া করবেন। জি, আমাদের জন্য দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। আল্লাহ।